এর ভিতরে ভুট্টার ক্ষেতের ভিতরে বসেছিলাম। মাগরিবের ঘন ঘন অবস্থাতে কয়েকটা ময়ূর আসার পরে, ময়ূর পাখি আসার পরে কুরকুর কুরকুর করে তারা পেখমগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে তারা নাচতে আরম্ভ করলো। নিজের ভাষায় তারা গান গাইতে আরম্ভ করলো আর নাচলো। আমি আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহকে বললাম, রব্বুল আলামিন, তোমার এই ময়ূরগুলি যদি এত সুন্দর হয় তাহলে তুমি কত সুন্দর হবে আমার জানার বাইরে। আল্লাহর শুকরিয়া করলাম আর গুণগান করলাম। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে তারা উঠেছিল আকাশে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই তারা সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে মানব মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আমার ছোট ছেলেটা মাঝে মধ্যে বলে, বাচ্চা ছেলে ৬-৭ বছর বয়স, নিজে নিজে একটা কবিতা বানিয়েছে। কি কবিতা? সে বলে আমার আব্বু সুন্দর, আমার আম্মু সুন্দর। আবার নিজের ভাইয়ের দিকে দেখায় বলে আমার ভাইয়াও সুন্দর। আবার নিজের দিকে দেখায় বলে আদিলও সুন্দর। সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এরকম হাত নাড়াই, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। মহান আল্লাহকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, রব্বুল আলামিন, দেখবই তোমাকে, আজকে তোমাকে দেখা দিতে হবে, তুমি কেমন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রব্বুল আলামিন, জান্নাতীরা তোমাকে দেখতে পাবে।